দেবাংশুর এখনো সেন্স হয়নি, তবে দেবাংশুর ভবিষ্যৎ নিয়ে তৃণমূল কংগ্রেস ছেলে খেলা করলো। তো সুতরাং আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে পরের বার থেকে কিন্তু আপনি মুখ সামলে কথা বলুন। মহুয়া মৈত্রের ব্যান্ড এবার বেজে যাবে। ইতিহাসে প্রথমবার রাজপথে হেঁটেছে মুখ্যমন্ত্রী, রাজপথে হাঁটছে, এমপিরা হাঁটছে, এমএলএরা হাঁটছে, গলায় বড় বড় করে লেখা আমরা সবাই চোর। ভাবা যায়? তৃণমূল কংগ্রেসের নেতা পীযূষ পান্ডা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাত নিয়ে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে এটা লিখছেন যে একজন তেলির ছেলে কিভাবে রাম মন্দির উদ্বোধনে পূজা করতে পারে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? ভাগ্য ভালো তৃণমূল কংগ্রেসের মতন একটা নির্লজ্জ, অসভ্য, বর্বরের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা বাংলায় জন্মগ্রহণ করেছে। তা না হলে আমরা সেই সময়কার যুগটা ভাবতেই পারতাম না যে কিছু লোক বলেছিল কৈবর্তের নারী রাসমণি দেবী তিনি কিভাবে দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করতে পারেন। আজকে আমার মনে হয় সেই দিনটা আমরা সেই সময় দেখতে পারিনি। কোন দুরাচারী, ব্যভিচারী, মহাপাতক সেই সময় এই কথাগুলো বলেছিল। কিন্তু সৌভাগ্য আমাদের, আর ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে, সেই দুরাচারী, ব্যভিচারী, মহাপাতক তারা এ জন্মে যেখানে যেখানে জন্মেছে সবকটাকে আপনি এক করে আপনার দল গঠন করতে পেরেছেন এবং আমাদেরকে দেখিয়েছেন যে সেই সময়কার চিত্রটা কী ছিল, কিভাবে রানী রাসমণি দেবীর ওপরে আঘাত নেমে এসছিল। ঠিক একই প্রকার এক্ষেত্রেও হচ্ছে। দাদা, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইডির হাতে জেলবন্দির বিষয়ে মানে একরকম তার পাশে এসে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মন্তব্য করছেন যে বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সিদের লেলিয়ে দিচ্ছে। আপনার মত কি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজই হচ্ছে চারিদিকে যত চোর জোচ্চোর আছে এদের সাথে তার যোগাযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় একবার জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপর উঠে নাচ করেছিলেন। কার জন্য? কার সমর্থনে? ইন্দিরা গান্ধীর জন্য। ইন্দিরা গান্ধীকেও জেল খাটতে হয়েছিল। তার পরবর্তী সময় আজকে পুরো মন্ত্রিসভাটা, নিজের মন্ত্রিসভা জেলে গেছে। লোকে বলছে যে মাফলার গেছে, হাওয়াই চটিও যাবে। তো সুতরাং ওই জেলের ভেতরে যাতে কথা বলার একজন সঙ্গী পাওয়া যায়, সেখানে যেন কিছু তু তু ম্যা ম্যা হয়, সেখানে যেন সাজবিকা ভি বহু হয়, সেখানে যেন কাহানি ঘর ঘর কি হয়, সেই কাহিনীগুলোকে করার জন্য ওখানে যত চোর জোচ্চোর খচ্চর সবাই মিলে 17 জোটের পার্টি ওখানে বানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে সমর্থন করছেন। দাদা, আমরা সকলেই জানি যে কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মিত্রকে আমরা সকলেই জানি যে ইডি তার বাড়িতে তল্লাশি চালিয়েছেন এবং কৃষ্ণনগরে তিনি একটা সভা করেন এবং সেখানে তিনি জোর গলায় বলেন যে তার কোনো আর আক্রমণের সম্ভাবনা নেই। এত কনফিডেন্টের সাথে বললেন, কি বলবেন? শুনুন, একটা কখনো কোনো দিন কাউকে দেখেছেন বলতে এই শোনো আমি চুরি করেছি, আমি চুরি করে মহাগর্বের কাজ করেছি? জীবনে কোনো দিন শুনেছেন? কিন্তু এই তৃণমূল কংগ্রেস দল, মহুয়া মৈত্র যাদের নেত্রী, এরা বিশ্বের ইতিহাসে প্রথমবার রাজপথে হেঁটেছে। মুখ্যমন্ত্রী রাজপথে হাঁটছে, এমপিরা হাঁটছে, এমএলএরা হাঁটছে, গলায় বড় বড় করে লেখা আমরা সবাই চোর। ভাবা যায়? তারই তো এমপি মহুয়া মৈত্র। অসভ্য বর্বর একটা ব্যক্তি, মহিলা, তাই জন্য আমাদের সম্মান জানানো। কিন্তু মহুয়া মৈত্র, যিনি নিজে একটা পাসওয়ার্ড সামলে রাখতে পারেন না, সেটা টাকার লোভে বিক্রি করতে পারে, তার সম্পর্কে কথা বলা আমার রুচিতে বাধে। এবং কৃষ্ণনগরের আজকে রানীমা ওখানে দাঁড়িয়েছেন ওনার বিরুদ্ধে। আমি মনে করি মহারাজ কৃষ্ণচন্দ্রকে যারা ভালোবাসে, বাংলাকে যারা ভালোবাসে, বাংলার সৃষ্টি কৃষ্টি সংস্কৃতিকে যারা ভালোবাসে, তারা বাংলার ঐতিহ্য মতে মহুয়া মৈত্রের ব্যান্ড এবার বেজে যাবে। এখন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় যা যা দরকার কেন্দ্রের সরকার সব সময় তাই করছে, কিন্তু দুর্ভাগ্য রাজ্যে এমন একটা সরকার চলছে, মুখ্যমন্ত্রীর মুখের ভাষাগুলো মনে আছে, বলছে মানে হোদল কুতকুত। আজকে সেই হোদল কুতকুত লোকটার কাছ থেকেই তো সাহায্য দিতে হচ্ছে। তো সুতরাং আমি মুখ্যমন্ত্রীকে বলবো
যে পরের বার থেকে কিন্তু আপনি মুখ সামলে কথা বলুন। যদি মুখ না সামলাতে পারেন, বাংলা সামলাতে পারবেন না, হুড়মুড় করে আপনাকে বাংলার মসনদ থেকে পতন অনিবার্য। দাদা, হুগলির প্রার্থী হচ্ছে লকেট চট্টোপাধ্যায় কুরুচিকর আক্রমণ করছেন সরাসরি দেবাংশু ভট্টাচার্যকে। তাকে লিখছেন যে গলা টিপলে দুধ বেরোবে, ওই দুধ দিয়ে তিনি চা খাবেন। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি? মন্তব্য করছেন? দেখুন, আজকে আজকে দুধটা গলা টিপলে, নাক টিপলে দুধ বেরোয়, এটা তো একটা বাচ্চার সম্পর্কে ভালো মায়েরা শাসন করে বলেই থাকে। তো লকেট চট্টোপাধ্যায় তো মানে একজন মাতৃসমা জননী হিসাবে তার পুত্র সমান দেবাংশুকে এই কথা যে বলেছে, আর দেবাংশুর মুখের যা ভাষা, দেবাংশুর এখনও সেন্স হয়নি। তবে দেবাংশুর ভবিষ্যৎ নিয়ে তৃণমূল কংগ্রেস ছেলে খেলা করলো। যদি সত্যি সত্যি দেবাংশু, হয়তো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবাংশুকে অত্যন্ত ভয় পায়, এটা তো পরিষ্কার আছে। পরবর্তী প্রজন্মকে ভয় পায়, না হলে যদি ওকে পাঠাতেই হতো কোনো শিওর সিট থেকে পাঠাতে পারত। আপনারা জানেন যেটা নিশ্চিত হারের সিট আছে। গতবার তৃণমূল কংগ্রেসের প্রতীক জিতেছিল, এবার সেই প্রতীক হেরে যাবে। কে দায় নেবে? যুবরাজ দায় নিতে পারবে? সেই দায় নিজের হাতে বন্দুক না চালিয়ে দেবাংশুর কাঁধে রাখলো। আমি সমবেদনা জানাই, ভাই দেবাংশুকে বলবো, এখনো সময় আছে। মনোনয়ন জমা যদি না করে থাকো, এখনো সময় আছে, তুমি জবাব দিতে পারো। এই রকম তোমার প্রতি অত্যাচার, এই রকম তোমার প্রতি অবহেলা, এই রকম তোমার প্রতি তোমার আজকে আপনারা জানেন অনেক রাজনীতিবিদদের, তারা যেহেতু তাদের হারের তকমা লেগে গেছে, বামেদের আপনারা বহু আছে, যেরকম শতরূপবাবু আছেন, বারবার হেরেছে, হারের তকমা। এত ইয়াংরা পেয়ে গেল, শতরূপবাবু টিকিট পেলেন না, কারণ হারের তকমা লেগে আছে। হাওড়া জেলার আমতা এবার সবচেয়ে কম খরচে বসন্ত কনস্ট্রাকশন। এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলিতেছে। ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেল লাইনের পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে। বসন্ত কনস্ট্রাকশন, সবচেয়ে বেশি সুবিধা, অল্প খরচে 4 হুইলার পার্কিং পেতে পারেন। বসন্ত কনস্ট্রাকশন, আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং। বসন্ত কনস্ট্রাকশন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 9732919779 এবং 9564262669 এ।